আসসালামু আলাইকুম। আজ আমি ডাল রান্না করব। ডাল রান্না করার জন্য ডাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পরে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। অনেকক্ষণ ধুয়ে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত এর মধ্য থেকে সাদা পানি বের হয়েছে ততক্ষণ আমি ধুয়ে নিয়েছি। ডালটা আমার এরকম হয়েছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। ডাল রান্নাটা আসলে অনেক সহজ, কিন্তু অনেকের ডালের কালার হয় না। আরও একটা টিপস আমি দেখাবো, পরবর্তী দেখিয়ে দিচ্ছি। পানিটা দিব অল্প পরিমাণে। পানি অনেকে বেশি দিয়ে সেদ্ধ করেন, আমি আসলে এইটুকু পরিমাণে পানি দিয়েছি। এটা দিয়ে আমার ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব লবণ। লবণটা পরিমাণ মতো দিয়ে দিবেন। লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা না দিয়ে রসুন কুচি করে দিলেও হবে, আমি বাটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলাটা অন করে দিচ্ছি। বলক ওঠা পর্যন্ত আমি চুলার আঁচটা হাই হিটে রাখবো। বলক ওঠা শুরু করছে, আমি চুলার আঁচটা এক পর্যায়ে কমিয়ে দিচ্ছি। এই যে বলক উঠে গিয়েছে। এখন চুলার আঁচটা আমি একদম লোতে দিয়ে দিব। দেখিয়ে দিচ্ছি ডাল অলরেডি গলে গলে গিয়েছে। আমি আর একবার উল্টিয়ে দিয়েছিলাম, উপরের ডাল নিচে এবং নিচের ডাল উপরে নিয়ে দিয়েছিলাম। যারা নতুন তারা 2-3 বার উল্টিয়ে দেখে নেবেন, এভাবে যারা রান্না করেন না। আমার আসলে দেখার প্রয়োজন হয় না, আমি একবারেই বুঝে যাই কখন আমার ডালটা গলে যেতে পারে বা পানিটা পুরো শুকিয়ে গেছে। ডাল অটোমেটিক গলে যাচ্ছে। এভাবে যদি আপনারা ডাল সেদ্ধ করে নেন, ডাল ঘুটনির আর প্রয়োজন হবে না। ডাল আপনা আপনি গলে যাবে। নাড়ুনি দিয়ে একটু উল্টো পাল্টা করলেই ডাল গলে যায়। এই ডাল আমি একদিনে রান্না করব না, এখান থেকে অর্ধেকটা আমি উঠিয়ে রাখবো। এটা পরবর্তীতে আমি রান্না করব। ডিপ ফ্রিজে সংরক্ষণ করে 1 সপ্তাহের মধ্যে রান্না করলে আপনাদের আর স্বাদ নষ্ট হবে না এবং পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকবে। আমি উঠিয়ে রেখেছি। এটা ঠান্ডা হলে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব, পরে কোনো একদিন আবার রান্না করব। আর বাকি যে ডাল আমার পাতিলে রয়ে গিয়েছে, এটার মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে আমি বাড়িয়ে দিচ্ছি। একটু বাসি পানি দেওয়ার চেষ্টা করবেন। 3-4 দিন আগে ধরে রাখা পানিটা দিলে ডালের কালারটা আরো বেশি সুন্দর হবে। এর মধ্যে আমি এখন হলুদ দিয়ে দিচ্ছি। আর একটু লবণ দিয়ে দিব।
ডাল অনেকখানি টেনে গিয়েছে। এ পর্যায়ে আমি বাগার দিয়ে নিব। বাগারের জন্য আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর একটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, শুকনো মরিচটা ছিঁড়ে দিয়ে দিয়েছি। ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, বাগারের জন্য পেঁয়াজ মরিচ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটু ঢেকে দেব, বাগারের গন্ধটা পুরো ডাল জুড়ে ছড়িয়ে যাবে, যার জন্য আমি এটা এখন ঢেকে দিচ্ছি। অল্প সময় ঢেকে দিয়ে চুলার উপরে রাখবো, তারপরে আবার নামিয়ে ফেলবো। কমপ্লিট হয়ে গেল ডাল রান্না, কালারটাও সুন্দর এসেছে। এইভাবে যদি আপনারা ডাল রান্না করেন, অবশ্যই আপনাদের ডালের কালারটা এরকম সুন্দর আসবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।